নেদারল্যান্ডসে সম্প্রতি ফিলিস্তিনি পতাকা অবমাননা এবং মুসলিম বিরোধী স্লোগানের কারণে দেশজুড়ে উত্তেজনা ও দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে রাজধানী আমস্টারডামে একটি মিছিল চলাকালে, যেখানে একদল ব্যক্তিকে ফিলিস্তিনি পতাকা অবমাননা করতে এবং মুসলিম বিরোধী স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং দেশজুড়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যায় ক্ষোভ বাড়ছে ইহুদিদের প্রতি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ছে ইহুদি বিদ্বেষ। প্রায়ই আক্রমণের শিকার হচ্ছেন ইহুদিরা। গত বছরের সঙ্গে তুলনা করলে এ বছর অন্তত 125% বেড়েছে এই আক্রমণ। সোমবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এ তথ্য দিয়েছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি ইহুদিদের বিরুদ্ধে একাধিক বড় বড় তারকা যে নেতিবাচক মন্তব্য করেছে, তার মধ্যে নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষ বৃদ্ধির খবর পাওয়া গেল। ইহুদিদের টার্গেট করে আক্রমণ 2021 সালের নভেম্বর মাসের তুলনায় 2022 সালের নভেম্বরে 125% বৃদ্ধি পেয়েছে। এক মাসে শুধু নিউ ইয়র্কেই এ ধরনের 45টি অপরাধ হয়েছে, যা আগের বছর ছিল 20টি। এ বছরের ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ 56টি ইহুদি বিদ্বেষী হামলা হয়েছে নিউ ইয়র্কে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করে এর তীব্র নিন্দা করেছেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটি এই বিষয়ে প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানালো। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষণ প্রকাশ করে সৌদি যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলেন। একই সাথে তিনি অন্য নেতাদের সাথে সুর মিলিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা। তিনি গাজায় তীব্র খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থ হয়েছে।